কি ভাই কুরবানির গরু কিনছেন নাকি? আমি কি তোমাদের মতো তো নিষ্ঠুর মানুষ? আমি অনেক লিবারেল। আমরা নিষ্ঠুর মানুষ? জি, নিষ্ঠুর ভাবে তোমরা প্রাণী এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? মাংস খাওয়া তো মানুষেরই কাজ। জি না, এটা অমানবিক, মানুষের সাথে এটা যায় না। এটা অবশ্যই মানবিক, আর মানুষের সাথেও এটা যায়। মাংসাশী প্রাণীর সাথে মানুষের গঠন প্রক্রিয়া অনেকটাই মিলে যায়। দাঁতের গঠন, তারপর হজম প্রক্রিয়া, তারপর পাকস্থলীর গঠন, এগুলা বইলা দেয় মাংস খাওয়া মানুষের সাথে যায়। আর আদিম কাল থেকে মানুষ মাংস খেয়ে আসতেছে। আর আমিষের অভাব এই গাছ লতা পাতায় জীবনে মিটবে না, মাংস লাগবে। আসছে নিষ্ঠুর মানুষের আবার কত যুক্তি। আচ্ছা, আপনি তো মাংস খাওয়ার পক্ষে না উদ্ভিদ খাওয়ার পক্ষে, কিন্তু উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাদেরও তো কষ্ট হয়। কথা ঘুরাইও না, বিবর্তনবাদ বুঝো। একটা প্রাণী থেকে আমরা সবাই আসছি। আমরা বাই চান্স একটু উন্নত হয়ে গেছি, এই জন্য আমরা মানুষ হইছি। কিন্তু গরুর সাথে কিন্তু আমাদের 80% ডিএনএ এর মিল আছে, বুঝছো? একদিন তো গরু আমাদের থেকে বেশি উন্নত হয়ে যাবে, তখন গরু আমাদেরকে খাবে, তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ, এটা কেমন যুক্তি? মাছির সাথেও তো আমাদের 75% মিলে। এখন কি এই জন্য ভাত খাওয়ার সময় মাছির সাথে নিয়ে এক প্লেটে বসে ভাত খাইতে হবে, যাতে মাছি উন্নত হয়ে গেলে আমাদেরকে সাথে নিয়ে ভাত খায়? তুমি কি আমার সাথে বেয়াদবি করলা? আরে না না, আপনার মতো অসম্মানিত মানুষের লোকে বেয়াদবি করা যায় না। আচ্ছা মানলাম প্রাণী খাওয়া ঠিক আছে, তোমরা প্রাণী খাও, গরুর গোশতটা খাও, তোমরা একটা প্রাণীকে হত্যা করে উৎসব করতেছো, মানে এইটা কি হইতে পারে কত? আমার পয়লা বৈশাখে মাছ হত্যা করার উৎসব কিন্তু আপনারাই করেন। বাসায় মেহমান আসলে মাংস রান্ধেন, বন্ধুরা সিল করতে গেলে বারবিকিউ পার্টি করেন, কাচ্চি বিরিয়ানি খান। আনন্দ উৎসবকে কেন্দ্র করে মাংস খাওয়া এটা সবাই করে। আর আপনার বিয়ের দাওয়াত খাওয়াইলে গাছ লতা পাতা দিয়ে নিশ্চয়ই খাওয়াবেন না, মাংস রাইন্দা খাওয়াবেন, তাই না? আচ্ছা মানলাম উৎসব পালন হয়, কিন্তু প্রাণী হত্যা করে ধর্মীয় উৎসব কেমনে পালন হয় ভাই? ধর্ম কি কাটাকাটি শিখায় নাকি? হ্যাঁ বলো, ধর্ম শেখায় প্রেম, ভালোবাসা, আধ্যাত্মিকতা। অন্য সব ধর্ম আর ইসলাম ধর্ম তো এক না। অন্য সব ধর্মে শুধু আছে মাত্র আধ্যাত্মিকতা, কিন্তু ইসলামে আছে আধ্যাত্মিকতা প্লাস জীবন ব্যবস্থা। ইসলামে একদিকে যেমন আত্মার তৃপ্তি আছে, অন্যদিকে ইসলামে তেমন রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা ইত্যাদিও আছে। ইসলাম আলাদা একটা সিস্টেম, আল্লাহর তরফ থেকে উত্তম একটা সিস্টেম। আচ্ছা পশু হত্যা করে কি এমন উপকার হয়েছে আমার একটু বলো, আমি একটু শুনি। ফুড চেইন অর্থাৎ খাদ্য শৃঙ্খল সম্পর্কে তো ঠিকই জানেন, তাই না? মানে এক প্রাণী আরেক প্রাণীর খাইয়া বাইচা থাকে, যার ফলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। আপনার দুটো উদাহরণ দিই। অস্ট্রেলিয়ায় হঠাৎ খরগোশের বিস্তার ঘটা শুরু করে। খরগোশ দ্রুত বাড়তে থাকে। খরগোশকে খাওয়ার মতো ওইখানে কোনো শিকারী পশুও নাই। আর অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থা এমন, যার ফলে অস্ট্রেলিয়ার যে পশুগুলা এগুলো বাইরে কোথাও আসতে পারে না, এই জন্য খরগোশগুলো ওইখান থেকে আসতে পারে নাই, অস্ট্রেলিয়া থেকে যায়। আর এই খরগোশগুলা ওইখানের যে জমি জমা এগুলো খায়া ফেলে, অন্যান্য পশু পাখিদের খাবারগুলো খায়া ফেলে, মাটি গর্ত করে মাটির ক্ষয় করে, অনেক ধরনের রোগ বালাই ছড়ায়, মহামারী ছড়ায়। কি এক যন্ত্রণা! এখন তো খরগোশ হত্যা করতে হবে। এখন খরগোশকে দমন করার জন্য আলাদা আবার টাকা পয়সা খরচ হতেছে, বুঝেন তাহলে ব্যাপারটা? 2 নম্বর উদাহরণ, ভারতে গরু কুরবানি নিষিদ্ধ, যার ফলে পুরুষ গরু, বন্ধা গাভী, পরে হইতেছে বৃদ্ধা গাভী, এইগুলোকে তার রাস্তায় ছেড়ে দেয়, যার ফলে এদের দ্বারা অ্যাক্সিডেন্টের শিকার হয়। এদের দ্বারা অনেক নারী, পুরুষ, তারপর মনে করেন শিশু আঘাতের শিকার হয়। আবার এদের দ্বারা কত যে ফসল নষ্ট হয় তা হিসাব দাঁড়ান শেষ করি। এটা তো গেল ফুড চেইন, পুরো ওয়ার্ল্ডের হিসাব বাদ, শুধুমাত্র বাংলাদেশ হিসাব করেন। বাংলাদেশে প্রতি বছর কোটির মতো গরু কেনা বেচা হয়। এখন বাংলাদেশে যদি গরু কুরবানি নিষিদ্ধ হয়, তাহলে মনে করেন যে বাংলাদেশের আনুমানিক 40-50 লাখ গরু রাস্তায় মানুষ ছেড়ে দিবে, কারো খাওয়া দাওয়া কোনো কাম নেই, মাগনা মাগনা গরু খাওয়াবে। এখন ধরেন আপনার বা সামনে যদি 10টা ষাঁড় গরু ছেড়ে দেই, আপনি তোমার ঘর থেকে বেরোবেন না। তাহলে 40-50 লাখ গরু যদি রাস্তায় চলে, দেশে কি লেভেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ভাবেন তো? সেটা তো। তার উপর পশুপ্রেম তো ওইটাই, যখন একটা পশুর আদর যত্ন করা হয়। রাস্তায় ছাইড়া দেওয়া পশুরা কি আদর যত্ন পায়? বাসায় গৃহপালিত পশুরা আদর যত্ন পায়। একটা গরুরে মনে করেন যে থাকা থেকে শুরু করে খাওয়া সব কিছুতে খালি যত্ন আর যত্ন। তার উপরে কুরবানি অর্থনীতিতে অনেক বড় অবদান রাখতেছে। প্রতি বছর কুরবানিকে কেন্দ্র করে 50,000 কোটি টাকার মতো লেনদেন হয়। চামড়া থেকে মনে করেন যে $20 বিলিয়ন মতো মনে করেন যে ইনকাম হয়। তারপরে কুরবানি কেন্দ্র করে কতগুলো বিজনেস হয়েছে, অনেকের ইনকাম সোর্স হইতেছে, অর্থনীতি সচল থাকতেছে। এগুলো তো একবার ভাইবা দেখেন। কিন্তু তারপর সমাজ ব্যবস্থাটা দেখেন। কুরবানি উসিলায় প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে সম্পর্ক আরো মজবুত হয়। ধনী এবং গরিবদের সেদিন এক জায়গায় আনা হয়। গরিব এবং ধনীদের পাশে সেদিন এক খাবার রান্না হয়। গরিবরা বছরে একবার হইলেও তাদের প্রিয় খাবারটা খাইতে পারে। আমিষের অভাব দূর হয়, আমাদের ত্যাগের প্রশিক্ষণ হয়। কিসের ত্যাগ? তোমরা তো খালি ভোগ করো, মাংস খাও। ধরেন প্রতিদিন একজন চাকরিজীবী বোনাস পায় মনে করেন যে 20-30 হাজার টাকা। এই পুরো টাকাটাই সে কুরবানিতে খরচ করে, কখনো এর থেকে বেশি করে। এই টাকাতে সে সিল করতে পারতো, আরামায়েশ করতে পারতো। কুরবানি বাদে অন্য সময় মাংস কিনলে এর থেকে কম দামে কিনতে পারতো, কিন্তু সে কুরবানি দিছে। কুরবানি থেকে প্রাপ্ত মাংস সে পুরোটা নেয় না, এদিক সেদিক বিতরণে চলে যায়।
এসব কি ত্যাগ না? তারপর মনে করেন যারা বড় বড় গরু কিনে, একাধিক গরু কিনে, তাদের মধ্যে রিয়া চলে আসে, গর্ব চলে আসে, অনেকে এটাকে দমন করে, এটাও একটা ত্যাগ। কিন্তু অনেকে তো এই ত্যাগ করে না। এইটা তাদের ব্যক্তিগত ত্রুটি। অনেকেই তো আছে কুরবানির সময় 10টা গরু কুরবানি দেয়, কিন্তু সেদিন ফজরের নামাজটাও পড়ে না। সবাই তো আর দিনদার হয় না, তাদের বিষয়টা আলাদা। ইসলাম কি বলতেছে সেটাই ইম্পর্টেন্ট। তোমার কথাগুলো যৌক্তিক, কিন্তু তুমি তো জানো এই প্রাণী হত্যা বাচ্চারা দেখলে তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। মানে এই জিনিসগুলো গোপনে করা উচিত এটা না। ভুল জানেন। এই রিসার্চটা করা হয়েছিল যারা রেগুলার কষাইখানে কাজ করে তাদের উপর। এটার সাথে তো আপনি বাচ্চাদেরকে ম্যাচ করাতে পারবেন না। বাচ্চাদের এই ক্ষেত্রে কিছুই হয় না। এই সম্পর্কে আপনি তথ্যবহুল যৌক্তিক লেখা পাবেন। কিন্তু গরুকে এভাবে মারলে তো তার বেশি কষ্ট হয়, আর দেখতেও তো ভয়ঙ্কর লাগে। বিদেশিদের মতো করলে হয় না? এটাও ভুল জানেন। পোজ দেওয়ার আগে পরের মুহূর্তের ইএজি রেকর্ডিং একই, মানে ব্রেনে ব্যথার সিগন্যাল নাই। 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যায়। 13 থেকে 23 সেকেন্ডের মধ্যে ইএজি লাইন 0-তে নেমে আসে, মানে ব্যথার কোনো লক্ষণই নাই। 40 সেকেন্ডও হার্ট চলে, মিনিটে 240 থেকে 280 বার। হার্ট নিজেই সকল রক্ত বের করে দিচ্ছে, যার ফলে মাংস থাকে স্বাস্থ্যকর। এই পদ্ধতি বাদে অন্য পদ্ধতিতে গরু আরো বেশি ব্যথা পায় আর মাংস থাকে অস্বাস্থ্যকর। বুঝলাম। আর ভাই, মুসলিমরা যুক্তি খোঁজে না। আল্লাহ তাআলা হুকুম করছে, এটা মেনে নেওয়া হইতেছে ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম করলো নিজের আপন ছেলেকে, আদরের ছেলেকে কুরবানি করতে, তিনি এটা ভাবে নাই কি লাভ কি ক্ষতি। তিনি আল্লাহর হুকুম মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহ তাআলা এই পশুবাহীকে যত্ন করতে বলছে, তাদের সাথে ভালো ব্যবহার করতে বলছে, আবার আল্লাহ এদেরকে খাওয়ার অনুমতি দিছে। এখানে আর কোনো কথা থাকে না, কোনো যুক্তি থাকে না। যদিও কুরবানির বিপক্ষে না, কুরবানির পক্ষে হাজারটা যুক্তি আছে, হাজারটা ব্যাখ্যা আছে। ভাই, ইসলাম একটা জীবন ব্যবস্থা, একটা দিন, একটা সিস্টেম। এই ইসলামের মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ। যিনি আমাদের সৃষ্টি করছেন তিনিই সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কি ভালো কি খারাপ। ওনার থেকে বেশি বুঝতে চাওয়া হইতেছে মূর্খতা। আপনি ভাই আগে ভালো ছিলেন, কিন্তু এই সেকু নেস্টিক শাহবাগীদের সাথে মিশতে মিশতে, তাদের আজগুবি মার্কা বই পড়তে পড়তে আপনি ভুল পথে চলে গেছেন। এখনো ভাই সময় আছে, ওই পথ ছেড়ে সত্যের পথে ফিরে আসুন। ঠিক বলছো ভাই, আল্লাহ আমাকে ক্ষমা করুক।